আসসালামু আলাইকুম এভরিওয়ান। হ্যামস্টার কনভার্টেড টোকেনটাকে সেল করে আমরা কিন্তু অনেকেই রয়েছে ডলারে কনভার্ট করে নিছি। এখন আমরা চাচ্ছি ওই ডলারটাকে বিক্রি করে মানে পিটিপির মাধ্যমে বিক্রি করে টাকাটা একদম বিকাশে নগদে নেওয়ার জন্য। আপনি যদি এখনো হ্যামস্টার কনভার্টেড টোকেনটাকে সেল করে ডলারে কনভার্ট না করে থাকেন তাহলে অবশ্যই আপনি করে নেবেন। এটা নিয়ে কিন্তু ডিটেলস একটা ভিডিও আছে, অবশ্যই আপনি দেখে নেবেন। লিঙ্ক কিন্তু দেওয়া থাকবে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে। আপনি ভিডিওটা দেখে প্রথমে আপনার যে টোকেনটা রয়েছে আপনার টোকেনটাকে সেল করে ডলারে কনভার্ট করবেন, তারপরে কিন্তু এই ডলারটাকে আপনি বিক্রি করে টাকাটা কিন্তু একদম বিকাশে নগদে নিতে পারবেন। তো কিভাবে আপনার ডলারটাকে সেল করে বিকাশের নগদে টাকাটা নেবেন চলুন আমি আপনাদেরকে সেই প্রসেসটা দেখাচ্ছি। আপনি শুধু আজকে এই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আর চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন ভিডিওটা স্টার্ট করা যাক। আচ্ছা, আমি এখান থেকে বাইন্যান্স অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে নিচ্ছি। আপনারা অনেকে রয়েছেন যারা হ্যামস্টার কনভার্টেড টোকেনটাকে উইথড্র করেছিলেন বাইন্যান্স এবং টোকেনটাকে সেল করে কিন্তু ডলারে কনভার্ট করে নিচ্ছেন। আমি এখান থেকে বাইন্যান্সটাকে ওপেন করে নিচ্ছি। তো বাইন্যান্সটাকে ওপেন করে নেওয়ার পর এখানে কিন্তু প্রথমে দুইটা সেটিংস রয়েছে, যে দুইটা সেটিংস আর মনে করেন আপনি এখানে যে ডলারটা রয়েছে এই ডলারটাকে আপনি সেল করতে পারবেন না। এই জন্য আপনি এখান থেকে হোম অপশনে চলে যাবেন। এখানে আসার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বাইন্যান্সের লোগোটা রয়েছে। আপনি জাস্ট এখান থেকে বাইন্যান্সের লোগো দিয়ে এটা ক্লিক করে দিবেন। এখানে আসার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনারটা ভেরিফাই করা থাকবে। তারপর এখান থেকে যে আরো বাটনটা রয়েছে এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে একটা ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি সিকিউরিটি নামের যে অপশনটা রয়েছে এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে একটা ক্লিক করে দেওয়ার পর অবশ্যই আপনি চেক করবেন আপনার এখানে অথেন্টিকেটর যে অ্যাপটা রয়েছে মানে এটা চালু আছে কিনা। যদি এটা চালু থাকে তাহলে কিন্তু আপনি বাইন্যান্সে লেনদেন করতে পারবেন, না হলে কিন্তু আপনি লেনদেন করতে পারবেন না। আর এটা নিয়ে কিন্তু আমাদের যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে আমি কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলের রাতে একটা পোস্ট করে দিয়েছি। যদি আপনাদের এটা চালু না থাকে তাহলে কিন্তু আপনি লেনদেন করতে পারবেন। অবশ্যই কিন্তু আপনাদেরকে এটা চালু করতে হবে। সো যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে এখনো জয়েন হন নাই তারা অবশ্যই জয়েন হয়ে যাবেন। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিওর পিন কমেন্টে দেওয়া রয়েছে, এমনকি ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। এক্ষেত্রে কিন্তু আপনি এই ধরনের আপডেটগুলো সবার আগে পেয়ে যাবেন। আর এটা কিভাবে চালু করতে হয় এটা নিয়ে কিন্তু অসংখ্য ইউটিউবে ভিডিও দেওয়া আছে, অবশ্যই আপনি দেখে আপনার বাইন্যান্স অ্যাকাউন্টে এই যে অথেন্টিকেটর যে অ্যাপটা রয়েছে এটাকে অবশ্যই আপনি চালু করে নেবেন, তাহলে কিন্তু আপনি লেনদেন করতে পারবেন। তো যাদের চালু আছে আপনি কিন্তু লেনদেনটা করতে পারবেন। আমি এখান থেকে ব্যাক করে পেছনে আসবো। সো ব্যাক করে পেছনে আসার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার একটা বাইন্যান্স লাইট করা আছে, অবশ্যই কিন্তু আপনার এখানে বাইন্যান্স লাইট করা থাকতে হবে। আমি এখান থেকে ব্যাক করে পেছনে আসবো। সো ব্যাক করে পেছনে আসার পর আমরা এখান থেকে যে ওয়ালেট নামের যে অপশনটা রয়েছে আমরা এখান থেকে সরাসরি ওয়ালেট অপশনে যাবো। এখন কিন্তু আমাদের যে ডলারটা রয়েছে আমাদের ডলারটাকে সেল করে আমরা কিন্তু বিকাশের নগদে টাকাটা নিতে পারবো। সো দেখতে পাচ্ছেন উপরে কিন্তু ফাউন্ডিং নামে একটি অপশন রয়েছে। এখানে আপনার যে ডলারটা রয়েছে এই ডলারটাকে কিন্তু ফাউন্ডিং এ নিতে হবে। এর জন্য আপনাকে যে কাজটি করতে হবে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ট্রান্সফার নামে একটি অপশন রয়েছে। এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে একটা ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন উপরে আপনারা কিন্তু স্পট ওয়ালেট সিলেক্ট করাই থাকবে। যদি না থাকে তাহলে আপনি জাস্ট এখানে একটা ক্লিক করে আপনি জাস্ট এখান থেকে স্পট ওয়ালেটটাকে সিলেক্ট করে দিবেন। তারপর দেখতে পাচ্ছেন নিচে কিন্তু আমারটা ফাউন্ডিং করা আছে। আপনারটা যদি না থাকে জাস্ট এখান থেকে এর আইকনে ক্লিক করে এখান থেকে অবশ্যই ফাউন্ডিংটাকে সিলেক্ট করে দিবেন। তারপর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রয়েছে বিটিসি কয়েন, আমরা এখানে একটা ক্লিক করে দিয়েছি। এখানে একটা ক্লিক করে দেওয়ার পর এখান থেকে অবশ্যই মানে ইউএসডিটিটা সিলেক্ট করে দিবেন। এখানে যদি আপনি সার্চ করেন তাহলে কিন্তু ইউএসডিটি চলাবে দেখতে পাচ্ছেন। তারপর এখান থেকে ম্যাক্স অপশনে একটা ক্লিক করে দিবেন। এখানে একটা ক্লিক করে দেওয়ার পর এখান থেকে কনফার্ম ট্রান্সফার নামের যে অপশনটা রয়েছে এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে একটা ক্লিক করে দিলে কিন্তু আপনার যে ডলারটা রয়েছে আপনার ডলারটা কিন্তু ফাউন্ডিং এ চলে যাবে। আপনি যখন এখান থেকে ফাউন্ডিং এ আসবেন এখানে আসলে কিন্তু আপনি দেখতে পাবেন $5 $10 যাই পান এখানে কিন্তু আপনার ডলারটা শো করবে। এই ডলারটাকে কিন্তু আপনি বিক্রি করে টাকাটা কিন্তু একদম বিকাশে নগদে নিতে পারবেন। তারপর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু P2P নামে একটি অপশন রয়েছে। আপনি জাস্ট এখান থেকে P2P অপশনে একটা ক্লিক করে দিবেন। এখানে একটা ক্লিক করে দেওয়ার পর ঠিক এরকম ভাবে কিন্তু একটি ইন্টারফেস শো করবে। দেখতে পাচ্ছেন উপরে কিন্তু আমারটা P2P সিলেক্ট করা আছে, অবশ্যই কিন্তু আপনারটা P2P সিলেক্ট করা থাকতে হবে। তারপর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমারটা VDT সিলেক্ট করা আছে, অবশ্যই কিন্তু আপনারটা এখানে VDT সিলেক্ট করা থাকতে হবে। এখান থেকে সিলেক্ট করে দেবেন, যদি না থাকে এখান থেকে সার্চ করে কিন্তু আপনি VDT-টা সিলেক্ট করে দিতে পারবেন। তো তারপর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রোফাইল নামে একটি অপশন রয়েছে। আপনি জাস্ট এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে একটা ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রয়েছে পেমেন্ট মেথড নামে একটি অপশন রয়েছে। আপনি জাস্ট এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে একটা ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু আপনার বিকাশ নগদ নাম্বারটাকে অ্যাড করতে হবে, মানে যে নাম্বার আপনি টাকাটা নিতে চাচ্ছেন ডলারটা সেল করে। এখান থেকে অ্যাড পেমেন্ট মেথড আসবেন। এখানে আসার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিকাশ নগদ রয়েছে। আমি জাস্ট এখান থেকে বিকাশটাকে সিলেক্ট করে দিয়েছি। বিকাশটাকে সিলেক্ট করে দেওয়ার পর এখানে কিন্তু আপনার বিকাশ নাম্বারটা দিতে হবে। তারপর এখানে চলে আপনার নামটা আপনি লিখে দিতে পারবেন। দেন এখান থেকে আপনি এখান থেকে কনফার্ম অপশনে একটা ক্লিক করে দিবেন। আর অবশ্যই কিন্তু আপনার যে নাম্বারটা রয়েছে আপনার নাম্বারটা সঠিকভাবে দেবেন, যদি ভুল হয় তাহলে কিন্তু আপনি টাকাটা পাবেন না। আর এখানে নাম্বারটা অ্যাড করতে গেলে কিন্তু আপনার ইমেলে ভেরিফিকেশন কোড যাবে, অবশ্যই কিন্তু কোডটা দিতে হবে। এমনকি আপনার যে অথেন্টিকেটর যে অ্যাপটা রয়েছে ওই অ্যাপে কিন্তু ভেরিফিকেশন কোড যাবে, ওই কোডটা দিয়ে কিন্তু এখানে আপনাকে নাম্বারটা অ্যাড করতে হবে। আপনি জাস্ট অ্যাড নাম্বারটাকে অ্যাড করে নেবেন। তো আমার যেহেতু অ্যাড করা আছে আমি জাস্ট আপনাদেরকে দেখালাম না, আমি এখান থেকে ব্যাক করে পেছনে চলে যাবো। সো ব্যাক করে পেছনে আসার পর আমরা এখান থেকে আবার চলে যাবো P2P অপশন। এখানে আসার পর দেখতে পাচ্ছেন আমার কিন্তু সিলেক্ট করা আছে। তো যেহেতু আমি ডলার সেল করবো এখান থেকে সেল নামে যে অপশনটা রয়েছে আমি জাস্ট এখান থেকে সেল অপশনে একটা ক্লিক করে দিব। এখানে একটা ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অ্যামাউন্ট রয়েছে, তারপর এখানে কিন্তু পেমেন্ট রয়েছে। আমরা এখান থেকে প্রথমে অ্যামাউন্টে ক্লিক করবো।
এখন কথা হচ্ছে এখানে আপনি কত টাকার ডলার সেল করতে যাচ্ছেন। মিনিমাম কিন্তু আপনার মনে করেন $5 উপরে থাকতে হবে আপনার বাইন্যান্স অ্যাকাউন্টে, তাহলে কিন্তু আপনি সেলটা করতে পারবেন। তো ধরুন আমি হ্যামস্টার কম্বার থেকে $100 পাইছি, আমি এখানে $5 সেল করবো। এই জন্য আপনাকে যে কাজটি করতে হবে, আপনি জাস্ট এখান থেকে গুগলে চলাবেন, যে কোনো একটি ব্রাউজারে চলাবেন। আমি এখান থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নিচ্ছি। আপনি জাস্ট এখান থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন। আমি এখানে সার্চ করে দিচ্ছি ডলার রেট। আপনি জাস্ট এখানে সার্চ করে দিতে পারেন ডলার রেট, তাহলে কিন্তু আপনার যে ডলারের দামটা রয়েছে এই দামটা কিন্তু আপনি এখানে দেখতে পাবেন। আমি এখানে $5 যেহেতু সেল করবো, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু $5 দাম হয় 597 টাকা। আমি জাস্ট অ্যামাউন্টে লিখে দিচ্ছি 500 টাকা, ঠিক আছে। আপনি জাস্ট এইভাবে লিখে দেবেন, মানে আপনি যত ডলার সেল করতে যাচ্ছেন $5 $10 আপনি জাস্ট ওখানে লিখবেন। লেখার পর যে প্রাইসটা আসবে ওই প্রাইসটা আপনি জাস্ট এখানে লিখে দিবেন বা একটু কম লিখে দিতে পারেন, ঠিক আছে। তো আমি এখানে 500 টাকা লিখে দিলাম, তারপর এখান থেকে কনফার্ম অপশন একটা ক্লিক করে দিচ্ছি। ওকে, তো এখানে একটা ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন পেমেন্ট মেথড নামে একটা অপশন আছে বা পেমেন্ট নামে একটা অপশন আছে, এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে একটা ক্লিক করে দেওয়ার পর এখন কথা হচ্ছে আপনার টাকাটা আপনি কিসের মাধ্যমে নেবেন। যেহেতু আমার এখানে মানে বিকাশ নাম্বারটাকে আমি আগে থেকে অ্যাড করে রাখছি, আমি এখান থেকে বিকাশটাকে সিলেক্ট করে দিচ্ছি। তো আপনি চাইলে নগদ রকেট উপায় আপনি চাইলে সিলেক্ট করতে পারেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আমি এখান থেকে বিকাশটা সিলেক্ট করলাম, তারপর এখান থেকে কনফার্ম অপশন একটা ক্লিক করে দিচ্ছি। ওকে, সো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার অ্যামাউন্টটাও সিলেক্ট করা হয়ে গেছে, এমনকি পেমেন্টটাও সিলেক্ট করা হয়ে গেছে। এখন কিন্তু আপনাকে বুঝতে হবে আপনার যে ডলারটা রয়েছে, আপনার ডলারটা এখন আপনি কার কাছে সেল করবেন। এখানে কিন্তু বিভিন্ন ধরনের মানুষ রয়েছে, আপনি কিন্তু স্ক্যামের শিকার হতে পারেন বা প্রতারিত কিন্তু হতে পারেন। এই জন্য কিন্তু আপনাকে অবশ্যই সঠিক একটা মানুষ এখানে বাছাই করতে হবে। সঠিক একটা মানুষ যদি আপনি বাছাই না করেন, তাহলে কিন্তু আপনি স্ক্যামের শিকার হয়ে যাবেন, আপনি কিন্তু টাকাটা পাবেন না, এমনকি আপনার বাইন্যান্স অ্যাকাউন্টটা কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। অবশ্যই কিন্তু আপনাকে সঠিক একটা মানুষকে বাছাই করতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রেটিং রয়েছে, দেখতে পাচ্ছেন 100% রেটিং কিন্তু রয়েছে। তারপর এখানে উনি কয়টা ট্রেড করছে এই ট্রেডটা কিন্তু আপনি দেখতে পাবেন। দেখতে পাচ্ছেন উপরে যে ব্যক্তি রয়েছে এই ব্যক্তি কয়টা ট্রেড করছে এবং ওনার রেটিং কত রয়েছে এই রেটিংটা কিন্তু আপনি দেখতে পাবেন। অবশ্যই কিন্তু আপনাদেরকে খুঁজে নিতে হবে 100% রেটিং কোনটা আছে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই যে ব্যক্তিটা রয়েছে এই ব্যক্তির রেটিং কিন্তু 100% রয়েছে। দেখতে পাচ্ছেন সবকিছু কিন্তু 100% রয়েছে। তারপর দেখুন উনি কিন্তু ট্রেড করছে 3777টা ট্রেড কিন্তু করছে। তো আমি চাইলে কিন্তু ওনার কাছে আমার যে ডলারটা রয়েছে আমার ডলারটাকে নির্ভয়ে কিন্তু আমি সেল করতে পারবো। তো আমি এই ব্যক্তিটাকে চুজ করে নিচ্ছি। আমি এখান থেকে সেল নামের যে অপশনটা রয়েছে আমি জাস্ট এখান থেকে সেল অপশন একটা ক্লিক করে দিচ্ছি। আর অবশ্যই আপনি দেখবেন এই ব্যক্তির লাইন আছে কিনা, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই ব্যক্তি অনলাইনে রয়েছে, এখানে কিন্তু অনলাইনটা শো করতেছে। তো উপরে দেখতে পাচ্ছেন এরকম ভাবে কিন্তু একটি ইন্টারফেস শো করবে। তারপর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রয়েছে ইন্টার কোয়ান্টিটি, মানে এখানে আপনি কত ডলার সেল করতে চাচ্ছেন। তো আমি যেহেতু $5 সেল করবো, আমি এখান থেকে 5 লিখে দিলাম। তো 5 লিখে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমি কত টাকা পাচ্ছি, এই টাকাটা কিন্তু এখানে শো করতেছে। তারপর দেখুন এখানে কিন্তু আমার বিকাশ নাম্বারটা আমি যেহেতু আগে থেকেই অ্যাড করে রাখছি, এখানে কিন্তু আমার বিকাশ নাম্বারটা শো করতেছে। তারপর দেখতে পাচ্ছেন এখানে যদি টার্মস এন্ড কন্ডিশন থাকে তাহলে অবশ্যই আপনি পড়ে নেবেন, যদি পড়ে নেন তাহলে কিন্তু আপনার ক্ষেত্রে ভালো হবে। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু সবকিছু ঠিকঠাক রয়েছে। আমি জাস্ট এখান থেকে প্লেস অর্ডার নামের যে অপশনটা রয়েছে আমি জাস্ট এখানে একটা ক্লিক করে দিচ্ছি। তো এখানে একটা ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন ঠিক এরকম ভাবে কিন্তু একটা ইন্টারফেস শো করবে। দেখতে পাচ্ছেন আমাকে কিন্তু সময় দিয়েছে, মানে 4 মিনিটের ভিতরে আমার যে কাজটা রয়েছে আমাকে কিন্তু টাকাটা দিয়ে দিবে। তারপর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চ্যাট নামে একটা অপশন রয়েছে, আপনি চাইলে কিন্তু তার সাথে কথা বলতে পারবেন যে ভাই টাকাটা তাড়াতাড়ি দিয়ে দেন। আপনি চাইলে কিন্তু এভাবে কথা বলতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু উনি মানে আরেকটা টার্মস এন্ড কন্ডিশন দিয়ে দিচ্ছে, আপনি চাইলে এটাও পড়তে পারেন। তারপর এখান থেকে আপনি চাইলে এভাবে এসএমএস করতে পারেন, বাই পেমেন্ট দেন, আপনি চাইলে এভাবে এসএমএস করতে পারেন, ঠিক আছে। পেমেন্ট দেন আমি এভাবে লিখে দিলাম, ব্যাক করবো এখান থেকে। তো অবশ্যই কিন্তু আপনাদেরকে এই যে মিনিটটা রয়েছে 4 মিনিট পর্যন্ত কিন্তু আপনাকে অপেক্ষা করতে হবে। তো আমি একটু অপেক্ষা করে নিচ্ছি, একটু অপেক্ষা করে নিলে কিন্তু আমরা এখান থেকে টাকাটা পেয়ে যাবো বিকাশে, একটু অপেক্ষা করতে হবে। সো দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু ক্যাশ ইন হয়ে গেছে, 602 টাকা কিন্তু ক্যাশ ইন হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এসএমএস চলে আসে, এমনকি বিকাশ থেকে কিন্তু নোটিফিকেশন চলে আসে। আমি প্রথমে দেখবো যে আমি টাকাটা পাইছি কিনা। এখানে কিন্তু অনেকেই রয়েছে মনে করেন আপনাকে ফেক এসএমএস কিন্তু দিতে পারে। বা আপনাদের কাজ হবে এখান থেকে আপনার যে বিকাশ অ্যাপ্লিকেশনটা রয়েছে আপনার বিকাশ অ্যাপ্লিকেশনটাকে আপনি ওপেন করবেন। ওপেন করে আপনার যে ব্যালেন্সটা রয়েছে আপনার ব্যালেন্সটাকে প্রথমে আপনি চেক করবেন। আমি এখান থেকে আমার ব্যালেন্সটাকে প্রথমে চেক করে নিচ্ছি। অবশ্যই কিন্তু আপনাদেরকে চেক করে নিতে হবে। তো এখানে আসার পর এখান থেকে আমি আমার ব্যালেন্সটাকে চেক করে নিলাম। ব্যালেন্সটাকে চেক করে নেওয়ার পর আমি এখান থেকে ইনবক্সে যাবো। ইনবক্সে আসার পর এখান থেকে লেনদেনে যাব। লেনদেন আসার পর দেখতে পাচ্ছেন আমি কিন্তু 602 টাকা পেয়ে গেছি। আমাকে কিন্তু 12টা 14 এখানে আমাকে মানে লেনদেনটা করে দিচ্ছে বা টাকাটা কিন্তু দিয়ে দিচ্ছে। আমি কিন্তু টাকাটা 100% পেয়ে গেছি। তো ওইভাবে কিন্তু আপনাদেরকে চেক করে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন যেহেতু আমি টাকাটা পেয়ে গেছি, আমি এখান থেকে পেমেন্ট রিসিভ নামের যে অপশনটা রয়েছে আমি জাস্ট এখান থেকে পেমেন্ট রিসিভ অপশন একটা ক্লিক করে দিচ্ছি। আমি কিন্তু আপনাদেরকে আবারও বলতেছি আপনি প্রথমে চেক করবেন যে আপনি টাকাটা পাইছেন কিনা। যদি পান তাহলে অবশ্যই কিন্তু আপনাদেরকে এখান থেকে পেমেন্ট রিসিভ অপশন একটা ক্লিক করে দিতে হবে। আমি জাস্ট এখানে একটা ক্লিক করে দিচ্ছি। তো এখানে একটা ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন নিচে কিন্তু একটি অপশন রয়েছে। অবশ্যই কিন্তু আপনাদেরকে 2 নাম্বার যে অপশনটা রয়েছে এখান থেকে অবশ্যই আপনাদেরকে 2 নাম্বার অপশনটাকে চুজ করে দিতে হবে। আমি জাস্ট এখান থেকে 2 নাম্বার অপশনটাকে চুজ করে দিচ্ছি। তারপর এখান থেকে কনফার্ম রিলিজ নামের যে অপশনটা রয়েছে আমি এখানে একটা ক্লিক করে দিচ্ছি। আপনি এখানে একটা ক্লিক করে দিবেন। সেখানে একটা ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু আপনার ইমেইলে কোড যেতে পারে বা আপনার যে অথেন্টিকেটর অ্যাপটা রয়েছে এই অ্যাপে কিন্তু কোড যাবে। অবশ্যই কিন্তু কোডটাকে আপনাকে দিতে হবে। আমি জাস্ট এখান থেকে আমার অথেন্টিকেটর অ্যাপ থেকে কোডটা দিয়ে দিচ্ছি। প্রথমে আমি এটা দিয়ে দিচ্ছি। আমি এখান থেকে আমার গুগল অথেন্টিকেটর অ্যাপটাকে ওপেন করে নিচ্ছি। ওপেন করে নেওয়ার পর আমি এখান থেকে কোডটা দিয়ে দিচ্ছি। সো দেখতে পাচ্ছেন আমি কিন্তু অথেন্টিকেটর অ্যাপ থেকে কোডটা দিয়ে দিচ্ছি। এখন আমার ইমেইলে কিন্তু একটা কোড যাবে। আমি জাস্ট আমার ইমেল থেকে কোডটা দিয়ে দিচ্ছি। আমার ইমেইলে কিন্তু একটা কোড চলে যাবে। এই কোডটা আমি এখানে দিয়ে জাস্ট সাবমিট করে দিচ্ছি।
সো দেখতে পাচ্ছেন আমি এখানে কিন্তু আমার ইমেল এ কোডটা দেওয়ার পর দেখতে পাচ্ছেন ফাইনালি এখানে কিন্তু আমার যে টাকাটা রয়েছে আমার টাকাটা কিন্তু সাকসেসফুল ভাবে হয়ে গেছে এবং ওনার কাছে কিন্তু আমার যে ডলারটা রয়েছে আমার $5 কিন্তু ওনার কাছে চলে গেছে। তারপর দেখতে পাচ্ছেন আমি চাইলে কিন্তু ওনাকে একটা রিভিউ দিতে পারি যেহেতু সেলটা ভালোভাবেই করছে, যেহেতু আমাকে টাকাটা ভালোভাবে দিচ্ছে আমি জাস্ট এখান থেকে পজিটিভ অপশন একটা ক্লিক করে দিচ্ছি, ওনাকে কিন্তু একটা রিভিউ আমি চাইলে দিতে পারি বা আমি চাইলে এখানে লিখে দিতে পারি বাই নাইস মানে সুন্দর বা এরকম ভাবে আপনি চাইলে লিখে দিতে পারেন, এটা আপনার ইচ্ছা মতো। আমি এখান থেকে লিখলাম না, এখান থেকে জাস্ট লেভ কমেন্ট এখানে একটা ক্লিক করে দিচ্ছি, এখানে একটা ক্লিক করে দেওয়ার পর আমরা জাস্ট এখান থেকে ব্যাক করে পেছনে চলাবো, আপনি জাস্ট এখান থেকে ব্যাক করে পেছনে চলাবেন, আপনার আর কোনো কাজ নেই। তারপর আপনি যখন এখান থেকে ফাউন্ডিং অপশন আসবেন এখানে আসলে কিন্তু আপনি চেক করতে পারবেন আপনার যে $5 রয়েছে আপনার $5 কিন্তু এখানে চলে যাবে। দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু $38 ছিল, আমার এখানে কিন্তু $33 রয়েছে। তো এইভাবে চাইলেই কিন্তু বাইন্যান্স থেকে একদম নিরাপদ উপায়ে আপনার যে ডলারটা রয়েছে আপনার ডলারটা P2P এর মাধ্যমে সেল করে টাকাটা কিন্তু একদম আপনার বিকাশের নগদে নিতে পারবেন অনেক প্রতারিত হওয়ার ছাড়া। তো এই ছিল মূলত আজকের ভিডিও গাইস, যদি ভিডিওটা আপনার কাছে একটু হেল্পফুল হয়ে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। সো দেখা হচ্ছে আপনার সাথে পরবর্তী নেক্সট কোনো ভিডিওতে নেক্সট কোনো আপডেটে। আল্লাহ হাফেজ।